নমস্কার। অমৃতবাণী 04 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো জন্ম আর মৃত্যু। আমরা একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি, সকলেই জানি যে জন্ম নিলে মৃত্যু 100% হবেই, অর্থাৎ জন্ম হলে তার মৃত্যু হবেই, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা কারো মাধ্যম দিয়ে আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন। সৃষ্টিকর্তাকে আমরা, আমাদের এই সৃষ্টিকর্তা যিনি আমাদের এই মর্তে পাঠিয়েছেন মানব জন্মরূপে, তার পেছনে অনেক কারণ আছে। এবং এই মহান জন্ম, আমরা কিন্তু এই মানব জন্ম অনেক কষ্ট, অনেক জন্মের পরে কিন্তু এই মানব জন্ম কিন্তু পাওয়া যায়। অর্থাৎ এই মানব জন্মে আমরা জন্ম হওয়ার পর থেকে মৃত্যু সময়কাল পর্যন্ত আমাদের সৃষ্টিকর্তা, আচ্ছা এই সৃষ্টিকর্তাকে আমরা যে যে নামে ডাকি সেটা সম্পূর্ণভাবে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টি করে আমরা এই যে জন্ম এবং মৃত্যুর এই সময় পিরিয়ডে আমাদের কিন্তু কি কর্ম আমরা করছি, মানে আমাদের কিছু কাজ এই সময়ে, এই পিরিয়ডে, এই যে টাইমটা বললাম, তো এই সময়ে আমরা কি কাজ করছি সেটা কিন্তু সৃষ্টিকর্তার খাতায় কিন্তু প্রতিটা সময়, প্রতি মুহূর্তে সেটা কিন্তু লেখা পড়ছে। অর্থাৎ চিত্রগুপ্ত, আমরা অনেকে চিত্রগুপ্ত বলছি, চিত্রগুপ্তের খাতায় কিন্তু সেটা লেখা পড়ছে। অর্থাৎ আমাদের কিন্তু ভালো কাজ করার জন্য, কর্ম করার জন্য, কিছু ভালো কাজ করার জন্য, অর্থাৎ এই সময় পিরিয়ডে আমাদের প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমাদের প্রতিনিয়ত ভালো কাজ করে যেতে হবে। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই যে যে ভালো কাজ হবে, যে কাজ করব আমরা, সেই কাজের উপরেই কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের কি হবে সেটা কিন্তু বিচার হবে। বিচারের পরেই কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু দেখবেন আপনার সব কিছুই ভালো হবে, বিচার ভালো হবে। অর্থাৎ আপনার কিন্তু বিচারের রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো মানে আপনি কিন্তু আপনার যখন এই দেহ থেকে, এই শরীর থেকে, মানব শরীর থেকে যখন আপনার জীবন ট্রান্সফার হয়ে যখন যখন যাবে, তখন দেখবেন আপনি ভালো কিছু, ভালো জায়গায় যাবেন। একটা উদাহরণ হিসাবে আমি দিতে চাই, এটা কিন্তু আপনারা বিচার করবেন, খুব ভালো করে বিচার করবেন আমার কথাটা, এই কথাটাকে একটু ভালো করে মানে মানে আমি যদি ভুলও হয়, আমার এই কথাটা ভুল হলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং সঠিক হলেও আমার রিকোয়েস্ট, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে লিখবেন। যদি আমি যে কথাটা বলতে চাইছি সেটা যদি ভুল হয়, তো অবশ্যই সেটা আমরা কমেন্ট বক্সে লিখবেন, বা যদি সঠিক হয় তাহলেও আপনারা আমাকে সহমত জানিয়ে সেটাও লিখবেন। তাহলে আমি উৎসাহিত হব যে না, আপনারা বিষয়গুলোকে দেখছেন। এবং সবথেকে বড় বিষয় বলছি, আপনার কর্ম হিসাবে দেখুন, আমাদের এই মানব জন্মেই দেখুন, দেখুন অনেক জন্ম হচ্ছে, অনেক জন্ম, কেউ কুকুর জন্ম থেকে শুরু করে কত জন্ম। এবার এই প্রত্যেকটা শরীরে কিন্তু আত্মা আছে, প্রত্যেকটা শরীরে কিন্তু আত্মা আছে। তো আজকে আমি আপনাকে বলি যে ভালো কর্মের জন্য কোনো একটা ধনী পরিবারে, ভীষণ ধনী পরিবারে একটা কুকুরও কিন্তু সন্তানের থেকেও বেশি স্নেহ, আদরে, মমতায়, ভালোবাসায় মানুষ হচ্ছে। আবার সেই কুকুর জাতিরই কোনো এক কুকুর রাস্তায়
মানুষের মার খেতে খেতে ও মানে তাল পাচ্ছে না, তার পেছনে কিন্তু অনেক কারণ আছে। সে কেন মার খাচ্ছে তার পেছনে কারণ আছে। সে পূর্বে এমন কোনো কাজ করেছে যে কর্মের ফলে সেই কর্মটাকে তাকে বোঝানোর জন্য, যে খারাপ কর্ম করেছে সেই কর্মটাকে তার কমপ্লিট করার জন্য, যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজগুলো পুনরায় তাকে কুকুর জন্ম হিসাবে কিন্তু শোধ করতে হচ্ছে। সেও মেরেছে কাকে? সে আজকে রাস্তায় কোনো কারণে একটা মানুষ তাকে মারছে, তার পেছনে কিন্তু কিছু কারণ আছে। সেই মার কিন্তু ওই মানুষটা করছে না, কিন্তু তার কপালে মার আছেই, খেতে হবে। সে এমন এমন কাজ করেছে, সে আগের জন্ম যে পেয়েছিল সেই জন্মে ভালো কাজ করেনি, যার দরুন সে কিন্তু আজকে খাবার না পেয়ে মানুষের মার খাচ্ছে। আর যে কুকুরটা বললাম ধনী পরিবারে সন্তানের থেকেও বেশি প্রচুর প্রচুর মানে খাওয়া দাওয়া আদর যত্ন নিজের সন্তানের থেকেও বেশিভাবে পাচ্ছে, তার পেছনে কিন্তু কারণ সেও কিন্তু এমন কোনো কর্ম করেছে, সেই কর্মের ফল হিসাবে কিন্তু সে কিন্তু এই কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে এবং সেই কুকুর কিন্তু সেই বাড়িতে স্থান পেয়েছে। এটা একটা শুধু উদাহরণ বললাম যে আপনার কর্মফলে, আপনার ভালো কর্মফলে এই জন্ম আর মৃত্যুর এই ব্যবধানে আপনি মানব জন্ম হয়ে যা ভালো কাজ করবেন সেই ভালো কর্মের ফল আপনি পাবেন। আপনি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা আমার কাছে আমার চরম রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা শুধু ভালো কাজ করুন। ভালো কাজ করুন, শুধু ভালো কাজ করুন। মানুষের জন্য ভালো ভাবুন, কাউকে হিংসা করবেন না। শুধু ভালো কি কাজ করা যায়? দেখা গেল আপনার সংসার চলার পরেও এমন উদ্বৃত্ত টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি যার প্রয়োজন তার জন্য কিছু সেবামূলক কাজ করুন। কাউকে দেখানোর প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু আপনি কাজটা করুন। দেখবেন সেই কাজ আপনার কিন্তু সৃষ্টিকর্তার খাতায় লেখা পড়ছে এবং তার ফল হিসাবে কিন্তু আপনি ভালো পাবেন। রিটার্ন কিন্তু আপনার ভালো হবে। ভালোর রিটার্ন কিন্তু ভালো হয়, খারাপের রিটার্ন কিন্তু খারাপ হয়। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে আমাদের নিতে হবে এবং প্রতিদিন, প্রতি সেকেন্ডে আপনার কিন্তু একটা কথা বলি, এটা বলাটা খুব প্রয়োজন যে আপনি কখনোই কিন্তু এটা ভাববেন না কি পরের বাড়ির লোকটা বা অন্য লোকটা খারাপ কাজ করছে বলে আমারও খারাপ কাজ করতে হবে, কক্ষনো নয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তো আপনি শুধু ভালো কাজটা, আপনি শুধুমাত্র আপনার জন্য ভালো কাজটাই করবেন, সবসময় ভালো কাজটা। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড বললাম না, সবসময় ভালো কাজ করবেন, দেখবেন আপনার কিন্তু ভালো হবে। অর্থাৎ আমাদের এই জন্ম এবং মৃত্যু এই পিরিয়ডে যে সময়টা আমরা পাচ্ছি, আমরা শুধু ভালো কাজ করব, সকলের ভালো কাজ করব, নিজের জন্য ভালো কাজ করব, নিজের পরিবারের জন্য ভালো কাজ করব, শুধু ভালো কাজই করব। তো আপনি যদি এই সময়টা ভালো কাজ করে যান তো আপনার জন্য কিন্তু ভালোই হবে, সব কিছু ভালো হবে। দেখবেন আপনার এই সমাজেও, এই সমাজে থেকে শুরু করে আপনি সব জায়গায় সব কিছু ভালো হবে আপনার। শুধু এখানে মানে পরের জন্ম গিয়ে ভালো হবে সেটা নয়, কিন্তু আপনার এ জন্মেও ভালো হবে, পরের জন্মেও ভালো হবে, সবসময় ভালো হবে। তো তখন আমরা যখন এই জিনিসটা বুঝতে পারছি বা এখন যদি বুঝতেও না পারি তবে বোঝার চেষ্টা করুন এটাকে। খুব ভালোভাবে একা বসে থেকে এটাকে আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। দেখুন আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ড ভালো কাজ করার চেষ্টা করব। তার মধ্যে আজকে একটা কথা বলি, আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কিছু মানুষেরও মন যদি পরিবর্তন হয়, তারাও যদি কিছু দেখা গেল ভালো কাজ করছে এই ভিডিওর মাধ্যমে দিয়ে, তারা এই বিষয়টাকে বুঝতে পারলো, ভালো করে বুঝতে পারলো যে হ্যাঁ সত্য তো। তো আজকে আপনি কিন্তু এই ভালো কাজের মধ্যে একটা কাজ বলছি, আপনি এই ভিডিওটাকেও কিন্তু প্রচুর প্রচুর লোকের মধ্যে শেয়ার করুন। শেয়ার করলে কি হবে দেখুন, আপনি কিন্তু পুণ্যি ইনকাম করলেন, পুণ্যি কিন্তু লাভ করলেন। আপনার শেয়ারের পরে যদি সে দেখলো, সে দেখে যদি হয়তো নিজেকে ট্রান্সফার করতে পারলো না বা ভালো করতে পারলো না, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু আপনি কিন্তু একজনকে ভালো করার জন্য এই কাজটা করেছিলেন। ইভেন আপনার এরকম কিছু ভালো, আপনার যখন এরকম আপনি সেন্ড করাতে আপনার দেখা গেল সেই ভিডিওটাকে দেখার পরে যদি তার মনের কোনো পরিবর্তন হয় বা তার পরিবর্তনে কিছু ভালো কাজ এই সমাজে ভালো কাজ হয়, তাহলে কিন্তু সেটার সেই পুণ্যটাও কিন্তু আপনি কিন্তু পাবেন। এবং তাছাড়াও আপনিও সে কাজ যদি সে না করে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। সে ভালো কাজ করবে না, তার ফল হিসাবে সে পাবে। কিন্তু আপনি যে ট্রান্সফার করার মানে আপনি সেন্ড করেছিলেন, আপনি
একটা ভালো উদ্দেশ্য নিয়ে সেন্ড করেছিলেন, সেটাতে কিন্তু আপনার পুণ্যি হবে। তো এটাকে আপনারা, এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং প্রতিনিয়ত ভালো কাজ করুন এবং প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি সব সময় আপনারা কিন্তু ভালো কাজ করার চেষ্টা করুন। থ্যাংক ইউ।